আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের আমি দেখাবো কি করে ডিম দিয়ে পেঁপে ঘন্ট করতে হয়। আপনারা ভিডিওটি স্কিপ করে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পানি, পরিমাণ মতো আমার যতটুকু দরকার ঠিক ততটুকুই দিচ্ছি। তো এখন আমার পেঁপে ঘন্ট করার জন্য যা যা উপকরণ তা আমি দেখাচ্ছি: পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, পাঁচফোড়ন, লবণ, কাঁচা ঝাল ও রসুন কুচি। এবার আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। তো বলক না আসা পর্যন্ত কিন্তু আমি এটাকে আর কি ঢেকে দিব। এখন হলুদ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বলক না আসা পর্যন্ত। এবার আমার বলক চলে আসছে। এখন আমি এর মধ্যে সেই টুকরো করা পেঁপে দিয়ে দিচ্ছি। তো দিয়ে এবার আমি কাঁচা ঝালগুলো দিয়ে দিচ্ছি। এরপরে আমি একটু নেড়ে চেড়ে এবার ঢেকে দিচ্ছি। তো সিদ্ধ না হওয়া পর্যন্ত আমি এটাকে রেখে দেব। তো এবার আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে একটু নেড়ে চেড়ে দেব ঘুটনি দিয়ে, কারণ ঘুটনি দিয়ে যদি নাড়াচাড়া হয় তাহলে পেঁপেটা একটু নরম নরম হয়, খেতেও একটু মজা লাগে। তো আপনারা এরকম করে একটু ঘুটনি দিয়ে একটু ঘুটে দেবেন হালকাভাবে, বেশি আবার ঘটবেন না, বেশি ঘুটলে কিন্তু আবার একদম গলে যাবে। এই জন্য আমি হালকাভাবেই ঘুটে নিচ্ছি। তো এখন আমার এখন এটাকে আমি ফোড়ন দেব। আপনারা ফোড়ন বলেন আর বাগার দেওয়া বলেন, একই কথা। তো এখন আমি এটাকে পেঁয়াজ দিয়েছি এর ভিতরে এবং হালকা একটু রসুন দিয়েছি। তো এখন এটাকে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে এবার আমি সেই পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, পুরোটা পাঁচফোড়নে দিচ্ছি। পাঁচফোড়ন দিলে একটু ঘ্রাণ আসে, ফ্লেভারটাই আলাদা আসে। তো এখন আমি এটাকে নেড়ে চেড়ে লাল লাল করে নিচ্ছি। লাল লাল আমার প্রায় হয়ে গিয়েছে পেঁয়াজটা। এবার আমি সেই ঘন্ট করা পেঁপের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নটা। তো ফোড়নটা দিয়ে এবার আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো পেঁপে ঘন্টটা খুবই সুস্বাদু, আপনারা কিন্তু এরকম করে ট্রাই করবেন। তো সব ধরনের পেঁপে ঘন্ট কিন্তু এক ধরনের না, পেঁপে ঘন্ট বিভিন্ন প্রকারের হয়ে থাকে। তো আমি এইভাবে করেছি। আপনারা একটু নিজেরা রান্না করে একটু ট্রাই করে দেখবেন আসলে কি সুস্বাদু লাগে, নাকি আসলে সত্যিই মজা লাগে। এটা খেলে একদম ভাত চেটে পুটে খেতে মন চায়, আঙুল চেটে খেতে মন চায়। তো আমি এবার এটাকে একটু ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব, একটু হালকাভাবে একটু ঘন করে নিচ্ছি। এবার ঘন করে নিয়ে একটু লবণ না দেখলেই নয়। তো এবার আমি একটু লবণ দেখে নিচ্ছি, লবণের স্বাদ কীরকম হয়। লবণ না দিলে কিন্তু আসলে কোনো তরকারি মজা লাগে না। তো এখন আমি এর ভিতরে একটু লবণ প্রয়োজন, আমি আর একটু লবণ দিয়ে দিচ্ছি। তো এখন আমি একটা ডিম ভেঙে দিচ্ছি। তো ডিমটা দেখেন দিয়েছি একদম মাঝখানে দিয়েছি, যেখানে একটু বলকটা বেশি আসছে সেখানে কিন্তু আমি ডিমটা ভেঙে দিয়েছি। এরপরে আমি ডিমটা যখন আস্তে আস্তে দেখবে একটু সাদা সাদা হয়ে আসছে, একটু আলতো আলতোভাবে একটু নেড়ে চেড়ে দিতে হয়। পুরো কিন্তু যদি আপনারা এটাকে গলায় দেন তাহলে কিন্তু ভালো লাগবে না এবং এটার থেকে একটু গন্ধ গন্ধ আসে এই ডিমের। তো এই জন্য ডিমটা যতক্ষণ পর্যন্ত একটু সাদা সাদা হয়ে আসবে, একটু শক্ত শক্ত হয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত দেখুন আমি কিন্তু একটু সরিয়ে সরিয়ে নিচ্ছি, আস্তে আস্তে সরিয়ে সরিয়ে নিচ্ছি। তো এখন আমার প্রায় এটা হয়ে গেছে কিন্তু ও নাড়া। ডিমটাকে আমি পুরোই কিন্তু নেড়ে দিয়েছি। এখন আমি এটার একটা সিক্রেট যে মশলা, সেই মশলাটা ম্যাজিক স্বাদে মশলা। তো সে ম্যাজিক স্বাদে মশলা কিন্তু একটা মশলাই আমি নিয়েছি, পুরো মশলাটা কিন্তু আমি দিইনি, এখানে অর্ধেক মশলাটা দিয়েছি। তো পুরো মশলাটা আমার লাগতেছে না, এই জন্য আমি অর্ধেকটাই দিয়েছি। যার যতটুকু প্রয়োজন সে ততটুকুই এখানে আপনারা দেবেন। এই ম্যাজিক মশলাটা দিলে খুবই সুন্দর হয়
এবং এত সুন্দর মজার টেস্টি লাগে। প্লেটে শুধু একটু তরকারি একটু নেবেন, কিন্তু তরকারিটা খেতে খুবই মজা লাগে এবং খুবই সুস্বাদু লাগে। তো আপনারা একবার ট্রাই করে দেখবেন। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।